ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বাড়িতে বসে কিভাবে দই বানাবে, সামনেই জামাই ষষ্ঠী, আশা করছি এই ভিডিওটা অনেকের হেল্প হবে। তো স্টেপ বাই স্টেপ দেখো আমি কিভাবে বানাচ্ছি। একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার মতন দুধ নিয়েছি এবং সেটা ওভেনের মধ্যে গরম করতে থাকবো। তো তার সঙ্গে একটা এরকম চামচ বা হাতা তোমরা যেটা ইউজ করো সেটা করে এইভাবে চালাতে থাকবে প্রথম থেকে, একটু সামান্য গরম হওয়ার পর থেকেই। তো তোমরা দেখবে এইভাবে যেন শর্ট যেন না পড়ে যায় সেটা লক্ষ্য রাখবে। আর এইভাবে একটা চালাতে থাকলে এটা বাবল মতন হবে। আশা করছি এটার টেস্ট অনেক ভালো হয় কারণে। তো 1 লিটার দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কম করতে হবে। কেউ যদি তার সাথে এই দুধের মধ্যে যদি পাউডার দুধ ইউজ করতে চাও অবশ্যই করতে পারো, তার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। আর দইটা খুব ভালোভাবে তার জন্য বসে, যদিও আমি পাউডার দুধ ইউজ করিনি গো। তো তোমরা যদি চাও তো করতে পারো। এইভাবে কন্টিনিউ হাত চালিয়ে যেতে হবে। হাত কোনো কারণে দুধটা ধরে না যায়, দুধটা একটা ক্ষীরের মতন ব্যাপার আসবে হালকা। 1 লিটার দুধটা অনেকটাই ফুটে ফুটে অনেকটাই কমে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর বাবল ক্রিয়েট হয়েছে। এইটা সত্যি কথা বলতে খুব ভালো হয় দইয়ের জন্য। দেখবে হয়তো অনেক ছোটো ছোটো বাবলগুলো দেখতে ভালো লাগে। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিও। যদি এটা টক দই তোমরা করতে যাও আশা করছি চিনি মিশিও না। আর যদি মিষ্টি যে যেমন পরিমাণ মতন খাও, আমি 1 লিটার দুধে তোমার পরিমাণ মতন তোমরা চিনি দিও, মিষ্টি যেমন খাবে। তো খুব বেশি যেন মিষ্টি না হয়, তাহলে দই কিন্তু বসবে না। মোটামুটি একটা মিষ্টি যেন থাকে, তোমাদের যে টেস্ট যেমন যার পছন্দ সেইভাবেই করো। তো দেখতে পাচ্ছ 1 লিটার দুধটা আমি কতটা এটা ছিল কতটা কমে গেছে, আমি এইটাই তোমাদের দেখাবার চেষ্টা করি। এরপর আমি যতটা গরম আছে এটা একটু সামান্য ঠান্ডা করে নেবো। খুব বেশি ঠান্ডা যেন না হয়, তাহলে দইটা বসবে না। তো দেখতে পাচ্ছ এইভাবে ঠান্ডা করে নিয়েছি আমি। তো সেইভাবে হাত দিয়ে আমি দেখে নিচ্ছি যেটা কতটা কি আছে, ঠান্ডা কতটা বা গরম কতটা আছে। খুব বেশি যেন ঠান্ডা একদম না হয়ে যায়, মিডিয়াম একটা থাকে, না ঠান্ডা না গরম। তো একটা বাটি নিয়ে নিয়েছি, বাজার থেকে আনা অল্প একটু দই আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি, এটাই মেন জিনিস। আর তোমাদের বাড়িতে যদি দইও না থাকে তোমরা তেঁতুল দিয়ে ওটা করতে পারবে, সেটা যদি হয় পরবর্তী কোনো ভিডিওতে আমি বলে দেবো। তো এইভাবে আমি চারিদিকে দইটা মিশিয়ে নিচ্ছি। আরও অল্প একটু দই আমি এর মধ্যে মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন ডালা না থাকে, পুরো মিশে যায় যেন দুধের সাথে। তো এইভাবে মিশিয়ে নিয়ে আমি আর পাত্রটা থেকে যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো আমি দই কীভাবে বানাচ্ছি আশা করছি জামাই ষষ্ঠীর জন্য তোমাদের জন্য অনেকটা হেল্প হবে। তো একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো এরপর এটা মোটামুটি মেশানোর পর আমি বাটিতে যে দইটা মিশিয়েছিলাম এর মধ্যে আমি দইটা পাতবো। তো দুধটা এইভাবে দিলাম, ওটা দূর থেকে এরকম দেবে এটা বাবল ক্রিয়েট হবে, তখন দেবে দইটা বসার পর না বেশ ভালো লাগে। তো একটা এমন জায়গায় যেন রেখো যেন যেখানে হাওয়া বাতাসটা খুব কম পায়। আমি একটা এইভাবে কাপড় নিয়ে নিলাম, বা তোমাদের বাড়িতে যার যেমন আছে। তো আমি দইটার মধ্যে রেখে খুব ভালোভাবে চাপা দিয়ে দিলাম। এরপর আমি আর এটার মধ্যে হাত দেবো না, এই জন্য এখানে হাওয়া বাতাস কিছু না পায়। ঠিক 12 ঘন্টা পর আমি এটা আবার খুলছি। দেখো দইটা কেমন বসেছে, ঠিক 12 ঘন্টা। তার মাঝখানে একবারও যেন হাত দিও না, তাহলে জিনিসটা বসবে না, কারণ নড়াচড়া হলে জিনিসটা বসে না। তো দেখতে পেয়েছো কেমন হয়েছে। তো আরও কিছুটা দুধ ছিল, সেটা আমি এই ছোট্ট টিফিনটাই বসিয়েছিলাম এই পাত্রটার মধ্যে। তো দেখতে পাচ্ছ কতটা পুরো রাবারের মতন, আর খুব ভালো টেস্ট হয়। তো আমি তোমাদের দেখাচ্ছি কেমন দইটা পাতা হয়েছে। তো জামাই ষষ্ঠী তো অবশ্যই বানিয়ে ফেলো, আশা করছি সবার ভালো লাগবে। তো দেখো আমি কাটছি, এবার পুরো ক্রিমি একটা ব্যাপার হয়েছে। দেখতে পেয়েছো কেমন হয়েছে, আশা করছি বাড়িতে তোমরা একবার ট্রাই করো। আর অবশ্যই আমায় কমেন্ট করো কেমন হয়েছে, আমার ভিডিও কেমন লাগছে। তো দেখতে পাচ্ছ পুরো রেডি দই। তো আশা করছি আজকের রেসিপি এইটুকুনি। তো নাচের ভিডিওর সাথে সাথে টুকটাক রেসিপিও দিতে থাকবো, আশা করছি তোমাদের ভালো লাগবে।